হাওড়ার ডাম্পিং গ্রাউন্ডের বিপর্যয়ে আশঙ্কা বাড়ছে কলকাতাতেও। কলকাতার মেয়রের দাবি, পাথরঘাটা এলাকায় বর্জ্য প্রক্রিয়াকরণের প্লান্ট তৈরি হচ্ছে, চিন্তার কোনো কারণ নেই। এদিকে এক্সপোস্টে সুকান্ত মজুমদারের অভিযোগ, মানুষ বিপন্ন, বিলাসিতায় ব্যস্ত মুখ্যমন্ত্রী। হাওড়ার বেলগাছিয়ায় ডাম্পিং গ্রাউন্ডের কাছে জমি ধসে বিপন্ন বহু মানুষ। এদিকে লন্ডন সফরে মুখ্যমন্ত্রী, জানিয়ে এক্সে পোস্ট করে প্রশ্ন তুলেছেন রাজ্য বিজেপির সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী। এই অপদার্থ দুর্নীতিগ্রস্ত সরকারকে নিয়ে মানুষ আর কতদিন ভুগবে? মমতা বন্দ্যোপাধ্যায় আর কতদিন জনগণের ত্রাণকর্তা হওয়ার ভান করে তাদের সাথে বিশ্বাসঘাতকতা করে যাবেন? এটি কেবল ব্যর্থতা নয়, এটি অপরাধমূলক অবহেলা। বাংলার মানুষের জবাব চাইছে। ভয়ঙ্কর পরিস্থিতি সেখানে, বহুদিন ধরে সেখানে ভোট হয় না, তার ফলে কাউন্সিলর নেই, নির্বাচিত জনপ্রতিনিধি নেই, এবং সেই নির্বাচিত জনপ্রতিনিধি না থাকার জন্য শোনা যাচ্ছে সেখানে আবর্জনা জমে মিথেন গ্যাস তৈরি হয়ে বিস্ফোরণ হয়েছে, এবং তার ফলে ভয়ঙ্কর পরিস্থিতি। বিজেপি ওখানে সেবা কাজ করছে, আজকে বিজেপির তরফ থেকে খিচুড়ি বেঁধে খাওয়ানো হয়েছে, মানুষের সাথে আমরা আছি। কার্যত তৃণমূল অকলমে নিজেদের শাসন প্রতিষ্ঠা করেছে, কোথাও কোনো কাউন্সিলর নেই, যার পর নাই লুট চলছে। গোটা হাওড়াকে তৃণমূল নরক বানিয়ে দিয়েছে। হাওড়ার বেলগাছিয়া ডাম্পিং গ্রাউন্ড সংলগ্ন এলাকায় ক্যাম্প করেছে বিজেপি তৃণমূল দুই পক্ষই। বিপর্যস্ত মানুষের জন্য খাবারের ব্যবস্থা করা হয়েছে। রবিবার বিজেপির ক্যাম্পে ছিলেন রুদ্রনীল ঘোষ। গৃহ হয়েছে, জল ছাড়া কিছু দেয়নি। আমাদের পক্ষ থেকে ওখানে 400 জনকে দুপুরবেলা খাওয়ানো, রিলিফ ওয়ার্ক করতে। সরকার নেই, সরকার এখন লন্ডনে। भारत में जितने भी गरीब लोग हैं उनके लिए हर फैमिली को, हर परिवार को आवास प्रकल्प में घर दे रहे हैं, उसका पैसा भेज रहे हैं। ये औरूप राय, ममता बनर्जी, यहाँ का प्रसून बनर्जी, यहाँ का जो एमएलए है, ये लोग हड़प रहे हैं अपना गर्लफ्रेंड को, इसको उसको। आप लोगों का घर का जो पैसा है आप लोगों को ना देके वो पैसा चोरी करके आलीशान बंगलो बना रहा है। ये आप लोग क्यों नहीं समझाते हैं, क्यों नहीं सच बताते हैं? হাওড়া জুড়ে দুরবস্থা কেন হলো প্রশ্ন তুলছেন কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্য অধীর চৌধুরী। এই হাওড়া জুড়ে এই দুরবস্থা কেন হলো? কারণ সেখানকার যে সমস্ত কর্পোরেশন, সেই কর্পোরেশনের চুরি ছাড়া আর কিছু হয় না। তাই এই বিপদ সাধারণ মানুষের জন্য এত ভয়ঙ্কর বিপদ। এখনো কেউ মারা যায়নি, এটা আমাদের বড় ভাগ্য। হাওড়ার মতো কলকাতাতেও বিপর্যয় হবে না তো? গঙ্গার ওপারে বিপর্যয়ের আশঙ্কা তৈরি হয়েছে এপারেও। কলকাতা সহ শহরতলির একাধিক পুরসভার ডাম্পিং ইয়ার্ড নিয়ে বাড়ছে আতঙ্ক, যদিও তা মানতে নারাজ কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। না, কোনো চিন্তা নেই, কিন্তু ন্যাচারালি ওয়েস্ট, মানে আমরা যেহেতু বায়োমাইনিং করে পুরনো লেগেসি ওয়েস্ট কমানোর চেষ্টা করছি, সেখানে আননেসেসারি আরেকটা ধাপার মাঠ তৈরি তো করতে দিতে পারি না। সেই জন্য এই কাজগুলোকে তাড়াতাড়ি করছি। অসুবিধা একটাই, সেন্ট্রাল গভর্নমেন্টের যে ফান্ডিং গুলো সেগুলো আসছে না বলে কাজটা অনেকটা লেট হয়ে যাচ্ছে। ব্যুরো রিপোর্ট, এনকেটিভি বাংলা।